নমস্কার, আমাদের কালিম্পংয়ের লাস্ট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কাফের গাঁওকে বিদায় দেওয়ার পালা এবার। তো এই যে দেখো লোলেগাঁও ক্রস করছি, চারিদিকে মেঘ আর মেঘ। এত ভালো লাগছিল দেখতে, পুরো মনে হচ্ছিল যেন কোনো মেঘের দুনিয়ায় যেন আমরা হারিয়ে গেছি। আর সত্যি বলতে যে রাস্তায় না কিছু দেখাও যাচ্ছিল না সেরকম। এই এখন দেখতে মানে এই সময়টা দেখা যাচ্ছিল, পাশে তাও বাড়ি ফাড়িগুলো বা দোকান দেখা যাচ্ছিল, কিন্তু আর খানিকটা দূর যাওয়ার পর যেন কিছুই আর দেখা যাচ্ছিল না, যেন মনে হচ্ছিল আমরা হারিয়েই গেছি। তো চলো, আমাদের সাথে সাথে তোমরাও এই সুন্দর মেঘে ঢাকা রাস্তাটা এনজয় করতে থাকো। এবার তোমাদের সাথে শেয়ার করছি যে নতুন লুপ ব্রিজটি ওপেন হয়েছে, সেই ব্রিজটা। চলো। দাদাকে, এই দাদা আমাদের পুরো ট্যুরটা করিয়েছে, দারুণ ঘুরিয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা যোগাযোগ করে নিও। আর দাদা ভীষণই ভালো। আর দাদা তুমি কিছু বলতে চাও? না, খুব ভালো ঘুরলাম। এনাদের সাথে 5 দিন কিভাবে কেটে গেল নিজেও জানি না, খুব মিস করব। সবাইকে ভালো থেকো। হ্যাঁ একদম, তুমিও খুব ভালো থেকো। টাটা। সত্যি দেখতে দেখতে কিভাবে যে 5টা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। বহু দিন পর পাহাড়ে যাওয়া, আর অবশেষে দেখতে দেখতে কেমন সময় চলে যাওয়া। কিন্তু সময় তো চলে যায়, স্মৃতি কি চলে যায়? একদমই না। আমার স্মৃতিতে থেকে যাবে মাইরুন গাঁয়ের এই ছোট্ট পুচকুটাকে, হোমস্টে থেকে দেখা এই সুন্দর রাশি রাশি পাহাড়কে, তারপর আমাদের সেই সুন্দর একটা বিকেল, যেই বিকেলে হোমস্টের বাইরে ঠিক রাস্তার ধারে এই বসার জায়গাটায় বসে আমরা অনেকক্ষণ গান শুনেছিলাম, রাস্তায় হেঁটেছিলাম।
তারপর ডেলো পার্কে বৌদির সেই প্যারাগ্লাইডিং করা, ওর একটা বড় স্বপ্ন পূরণ হয়ে যাওয়া। তারপরে আসছি আমাদের সাংসেগাঁওতে আমাদের হোমস্টের বাইরে এই বসার জায়গাটা, যেই বসার জায়গায় বসলে সামনে শুধুই পাহাড় আর পাহাড়, আর কোথায় দিয়ে যে সময় চলে যাবে সেটা বুঝতেই পারা যাবে না। বিশেষ করে যারা বই প্রেমী তাদের তো এই জায়গাটা আরোই বেশি ভালো লাগবে। আর এই ফুলগুলো এত সুন্দর ছিল, প্রত্যেকটা জায়গায়, পাহাড়ের প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সুন্দর ফুল যে ফুল দেখতেই খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর অবশ্যই এই জায়গাটা সবথেকে প্রিয়, কারণ এই জায়গাটা থেকেই কিন্তু আমরা সাংসেগাঁওতে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম। আর এই পুচকুটাকে যে আমাদের রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে আসছিল, ওর মতো আরও অনেক পুচকুদের সাথে আলাপ হয়েছিল আমাদের। তারপরে জঙ্গলের মধ্যে থাকা এই হ্যাঙ্গিং ব্রিজটা দেখতে যাওয়া, এটার জন্য মানে এই ব্রিজটা দেখতে যাওয়ার জন্য আমাদের জোকের কামড়ও খেতে হয়েছে। তারপরে আসি লোলেগাঁও পার্ক, এইখানে গিয়েও আমাদের অসম্ভব সুন্দর লেগেছে, একটা শান্তি ছিল জায়গাটায়। আর এই যে মেঘ আসছে এইটা দেখতে যে কি ভালো লাগছিল কি বলবো। তারপরে আমাদের লাস্ট ডেস্টিনেশন কাফেরগাঁও। লাঞ্চ শেষে আমরা আর কি যখন বাইরে একটু বসেছিলাম, দেখো এই পুচকিগুলো খেলছিল, আর সব থেকে বেশি মজা লাগছিল টাইসনও ওদের সাথে খেলছিল, সেটা দেখতে এত মিষ্টি লাগছিল। এরপর আমি দাদা বৌদি চলে গেছিলাম একটু পাহাড়ি রাস্তায় হাঁটতে, কারণ পাহাড়ে গেলে এটা কিন্তু ম্যান্ডেটরি। আর এই পুচকি দুটো আমাদের সাথে গেছিলো জানো। তো এই ছিল আমাদের ভ্লগ, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আমি আগের 4টে ভ্লগ ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা মেনশন করে দেবো, দেখে নিও যারা দেখোনি। আর এছাড়াও আমাদের ঘুরতে যাওয়ার সমস্ত ডিটেলসও ডেসক্রিপশন বক্সে থাকবে, দেখে নিও। আর এরপর আরও ভ্লগ আসছে আস্তে আস্তে, তোমরা আমার সাথে থেকো যেরকম এখনও আছো। আর যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো সবাই, টাটা।